আমেরিকা ইসরায়েল ইরানে যুদ্ধ শুরু হয়েছে শুধুমাত্র 48 ঘন্টা পার হয়েছে। এর মধ্যে ইসরায়েল ইরানের অনেক ইম্পর্টেন্ট জায়গায় অ্যাটাক করেছে। তার মধ্যে আবার ইরান ইসরায়েলে অনেক গালফ কান্ট্রিতে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। ইরান ডাইরেক্ট কোনো মিসাইল অ্যাটাক করতে পারছে না গালফ কান্ট্রিতে, কারণ গালফ কান্ট্রিতে এয়ার ডিফেন্স সিস্টেম অন করে রেখেছে, তাই ইরান কোনো টার্গেটকে হিট করতে পারছে না, যার কারণে ইরান সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এটা কোনো পারমাণবিক অস্ত্র না, এটা ইরানের সবচেয়ে বড় ইকোনমিক হাতিয়ার। দ্য স্ট্রেইট অফ হরমাস দিয়ে যে গালফ কান্ট্রিতে অয়েল ট্যাঙ্কার যায় সেগুলি ধ্বংস করার হুমকি দিয়েছে ইরান। যখনই ওই দিক দিয়ে কোনো তেলের জাহাজ যাবে তাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছে ইরান। তাতে গ্লোবাল অয়েল সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যার কারণে প্রত্যেক দেশেই তেলের দাম বেড়ে যেতে পারে। আমেরিকা ইসরায়েল ইরানে যুদ্ধ শুরু হয়েছে শুধুমাত্র 48 ঘন্টা পার হয়েছে। এর মধ্যে ইসরায়েল ইরানের অনেক ইম্পর্টেন্ট জায়গায় অ্যাটাক করেছে। তার মধ্যে আবার ইরান ইসরায়েলে অনেক গালফ কান্ট্রিতে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। ইরান ডাইরেক্ট কোনো মিসাইল অ্যাটাক করতে পারছে না গালফ কান্ট্রিতে, কারণ গালফ কান্ট্রিতে এয়ার ডিফেন্স সিস্টেম অন করে রেখেছে, তাই ইরান কোনো টার্গেটকে হিট করতে পারছে না, যার কারণে ইরান সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এটা কোনো পারমাণবিক অস্ত্র না, এটা ইরানের সবচেয়ে বড় ইকোনমিক হাতিয়ার। দ্য স্ট্রেইট অফ হরমাস দিয়ে যে গালফ কান্ট্রিতে অয়েল ট্যাঙ্কার যায় সেগুলি ধ্বংস করার হুমকি দিয়েছে ইরান। যখনই ওই দিক দিয়ে কোনো তেলের জাহাজ যাবে তাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছে ইরান। তাতে গ্লোবাল অয়েল সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যার কারণে প্রত্যেক দেশেই তেলের দাম বেড়ে যেতে পারে।